Hello, welcome back to my YouTube channel Interview Edge UK. আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আমরা ইউকে ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লিকেশন করছি বা আমরা করব বলে চিন্তা করেছি, আমাদের ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশনের একটা স্টেজে গিয়ে আমাদের দুইটা ক্রুশাল ইন্টারভিউ আমাদের ফেস করতে হবে। এই দুইটা ইন্টারভিউ ফেস না করা ছাড়া আমরা ভিসা পাবো না বা আমরা ইউনিভার্সিটিতে এনরোল হতে পারবো না। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে প্রি ক্যাস ইন্টারভিউ, আর একটা হচ্ছে গিয়ে ইউকেভিআই ইন্টারভিউ। প্রি ক্যাস ইন্টারভিউটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অথরিটি আপনার সাথে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে বিফোর রিলিজিং ইয়োর ক্যাস লেটার। আর ইউকেভিআই ইন্টারভিউটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন অফিসার, ইউকে হোম অফিসার, ইমিগ্রেশন অফিসার একটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে বিফোর মেকিং দ্য ফাইনাল ডিসিশন। একদম ফাইনাল ডিসিশন দেওয়ার ঠিক আগে আপনার সাথে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে, ওয়েদার ইউকে আপনাকে ভিসা দিবে কিনা ওইটা নির্ভর করছে ইউকে ভিয়া ইন্টারভিউ এর উপর। তো আমরা যারা বিভিন্ন এজেন্সি এর মাধ্যমে কাজ করাচ্ছি, দেখা যায় কি একটা সময় পরে স্টুডেন্টরা ফুলি ডিপেন্ডেন্ট হয়ে যায় এজেন্সির উপর ওয়াইল টেকিং প্রিপারেশন ফর প্রি ক্যাস অ্যান্ড ইউকে ভিআই ইন্টারভিউ। দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে স্টুডেন্টরা খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে এজেন্সি বা এজেন্সি এর যারা স্টাফ আছেন তাদের উপরে, যখন ওনারা প্রিপারেশন নেন প্রিক্যাস এবং ইউকেভিআই ইন্টারভিউর জন্য। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে ওয়াই ইউ শুডন্ট ফুলি রিলাই অন এজেন্সিস ফর ইউর ইউকে ইন্টারভিউ। কোন কোন কারণে আপনি এজেন্সির উপর ফুলি রিলাই বা ফুলি ডিপেন্ডেন্ট হওয়াটা ঠিক হবে না। তাহলে চলেন আমরা শুরু করি। দ্য রিয়ালিটি চেক। অনেক স্টুডেন্ট এটা মনে করেন যে এজেন্সি দে উইল হ্যান্ডেল এভরিথিং, কিন্তু আপনার যখন আপনি ইন্টারভিউতে বসবেন তখন কিন্তু আপনি একা থাকবেন, এজেন্সির কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। সো ওই মোমেন্টটাতে, ওই সিচুয়েশনটাতে আপনার ইন্টারভিউ ইন্টারভিউ টেকার আপনাকে যে কোয়েশ্চেন করবে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা হইতে হবে ভেরি ন্যাচারাল, এবং এইটা আপনার কোর্সের সাথে এবং আপনার ফিউচার ক্যারিয়ার গোলের সাথে একটা সামঞ্জস্য রেখে আপনি অ্যান্সার করতে হবে। তো এই যে রিয়ালিটি চেকের যে বিষয়টা আছে, আপনি যদি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যান এজেন্সির উপর প্রিক্যাস এবং ইউকে ভিয়া ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে, তাহলে আপনি এই জায়গাটাতে আপনার একটু হ্যাম্পার হবে। তাহলে প্রথম জিনিস হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যান্সার, আমাদের লজিক্যাল অ্যান্সার এবং আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ক্যারিয়ার অ্যাসপিরেশনস মানে ফিউচার ক্যারিয়ার প্ল্যানের সাথে রিলাই করে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। যেটা হচ্ছে গিয়ে ফুললি এজেন্সির উপর যদি আপনি ডিপেন্ডেন্ট থাকেন তাহলে আপনি অ্যাকচুয়ালি ওই অ্যান্সারটা আপনি প্রোভাইড করতে পারবেন না। এক। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারভিউজ আর পার্সোনাল, নট জেনারেল। ইন্টারভিউটা হচ্ছে গিয়ে ব্যক্তিগত একটা বিষয়, এটা পাবলিক কোনো প্ল্যাটফর্ম না। তো দেখা যায় কি যে মোস্ট অফ দ্য টাইম এজেন্সি আপনাকে খুবই জেনেরিক অ্যান্সার প্রোভাইড করে। জেনেরিক অ্যান্সার কি, যে যেই অ্যান্সার আপনি বলছেন অন্য 10টা স্টুডেন্টও সেম অ্যান্সার বলতে পারে। দিজ আর লাইক জেনারিক অ্যান্ড কমন থিংস। ঠিক আছে, এই ধরনের অ্যান্সার প্রিকাস বলেন বা ইউকে ভিআই ইন্টারভিউতে বলেন, দুটো ক্ষেত্রেই এই ধরনের অ্যান্সার মোটেই অ্যাকসেপ্টেবল না। অনেক সময় তারা আপনাকে কিছু স্ক্রিপ্ট দিবে বা অ্যান্সার দিবে যেগুলো হচ্ছে গিয়ে আপনি মেমোরাইজ করতে বলবে, আপনাকে মুখস্থ করতে বলবে। আপনি যদি আপনার অ্যান্সার মুখস্থ করে প্রিক্যাস এবং ইউকেভিএ ইন্টারভিউতে বসেন, দ্যাটস ইট, ইউ উইল ফিনিশ ইউর ক্যারিয়ার। আপনার ইউকেতে পড়াশোনা করার বা ইউকেতে গিয়ে উচ্চ শিক্ষা নেয়ার স্বপ্নটা এখানেই শেষ হয়ে যাবে। অনেক সময় আছে ইন্টারভিউ টেকার আপনাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করবে যেটা আপনাকে এজেন্সি কখনোই বলবে না।
কিছু পার্সোনাল কোয়েশ্চেন করতে পারে। লেটস সে আপনাকে জিজ্ঞেস করতে পারে, হাউ উইল ইউ ট্রাই টু কানেক্ট উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড টিচার্স আফটার কমপ্লিটিং ইউর প্রোগ্রাম? আপনি আপনার প্রোগ্রামটা বা আপনি আপনার ডিগ্রিটা শেষ করার পরে যখন আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন, আপনি আপনার ক্লাসমেট এবং টিচারদের সাথে কিভাবে কানেক্টেড থাকবেন? সো এই ধরনের পার্সোনাল ব্রেইন স্টর্মিং কোয়েশ্চেনও কিন্তু অনেক সময় প্রিকাস এবং ইউকিভিএ ইন্টারভিউতে করে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে এজেন্সি কখনোই আপনাকে বলবে না, বিকজ দে আর নট অ্যাওয়্যার অফ ইট। তারা এই সম্বন্ধে জানেই না আসলে। আর আপনি যখন কোয়েশ্চেনের আনসার মুখস্থ করে আপনি অ্যান্সারটা দিবেন, তখন এটা অনেকটা রোবোটিক সাউন্ড করে, যেটা হচ্ছে গিয়ে আপনার ইউকেভিএ ইন্টারভিউ বা প্রিকাস ইন্টারভিউ এর সাথে সাংঘর্ষিক। তো আমাদের যেটা ফার্স্টে মাথায় রাখতে হবে যে ইন্টারভিউতে অনেক সময় আমরা পার্সোনাল কিছু কোয়েশ্চেন ফেস করতে পারি, অ্যান্ড উই হ্যাভ টু টেক প্রিপারেশন ইন দ্যাট ওয়ে যে আমাকে যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন করাও হয়, আমি যাতে লজিক্যালি ওই অ্যান্সারটা ফেস করতে পারি। থার্ড যে বিষয়টাতে আমরা এসেছি সেটা হচ্ছে গিয়ে দি ক্রেডিবিলিটি রিস্ক। এজেন্সি আসলে হচ্ছে গিয়ে আপনার পক্ষ থেকে আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে ইউনিভার্সিটিতে, আপনার ইনফরমেশন দিবে, আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনার কোনো একটা ডকুমেন্টের মধ্যে যদি কোনো ধরনের গ্যাপ থাকে, এজেন্সিগুলো কিন্তু অনেক সময় আপনাকে না জানিয়ে এজেন্সির পক্ষ থেকে একটা ডকুমেন্ট সাবমিট করে দেয় টু কভার দ্য গ্যাপ। পরবর্তীতে দেখা যায় যে প্রিকাস ইন্টারভিউতে আপনাকে স্পেসিফিক্যালি ওই ডকুমেন্ট নিয়ে কোয়েশ্চেন করতে পারে, বাট ইউ ডোন্ট ইভেন নো অ্যাবাউট ইট। লেটস সে আমি আরেকটু ক্লিয়ার করে বলি, অনেক স্টুডেন্টের 2 বছর 3 বছর 4 বছরের স্টাডি গ্যাপ থাকে। তো এই 2 3 4 বছরে আপনি কি করেছেন? তো আমরা স্টুডেন্টকে সচরাচর বা আমি স্টুডেন্টকে সচরাচর এইটা বলি যে আপনি ডেফিনেটলি কোনো একটা চাকরি করেছেন এরকমটা দেখাইতে হবে, এবং দ্য জব হ্যাজ টু বি ভেরি লিজিট। এখানে আপনি কোনো একটা জায়গা থেকে কাগজ বানিয়ে নিয়ে এসে আপনি সাবমিট করলে ইট উইল নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য ইউনিভার্সিটি অর বাই দ্য ইউকে হোম অফিস। ঠিক আছে? সো এজেন্সিরা করে কি, অনেক সময় এই গ্যাপগুলা কাভার করার জন্য আপনাকে না জানিয়ে আপনার পক্ষ থেকে কিছু জব এক্সপিরিয়েন্স লেটার ইউনিভার্সিটিতে সাবমিট করে দেয়, উইচ আপনি এই সম্বন্ধে আসলে জানেনই না। পরবর্তীতে প্রিক্যাস এবং ইউকেভিএ ইন্টারভিউতে যখন আপনাকে জব এক্সপিরিয়েন্স নিয়ে ওনারা কোনো কোয়েশ্চেন করে, আপনি তখন অনেকটা অবাক হয়ে যান যে জব এক্সপিরিয়েন্স আমি তো আসলে কোনো জব করিই নাই, তাহলে এই বিষয়টা আসলো কোত্থেকে? তো এই ধরনের জিনিসও কিন্তু কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। ঠিক আছে? সো এজেন্সি হচ্ছে কি আপনাকে আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে, আপনার তরফ থেকে ইউনিভার্সিটির সাথে সে কন্ট্যাক্ট করবে, আপনার অফার লেটার, আপনার কাস্ট লেটার, আপনার কন্ডিশনাল অফার লেটার, আনকন্ডিশনাল অফার লেটার, কাস্ট লেটার, এগুলা নিয়ে ওরা কাজ করবে। বাট ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলতেছি, প্লিজ প্লিজ ডু নট কমপ্লিটলি রিলাই অন এজেন্সির উপরে আপনি পুরোপুরি নির্ভরশীল হবেন না। এটা করবেন তাহলে হচ্ছে গিয়ে আপনি আপনার নিজের ক্ষতিটা নিজেই করছেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডটাতে যাই। দ্য ফলস কনফিডেন্স ট্র্যাপ, ডোন্ট ওয়ারি কালচার। ডোন্ট ওয়ারি কালচার মানে হচ্ছে কি, আচ্ছা আপনি চিন্তা করবেন না ভাইয়া আপু, আমরা এটা সর্ট আউট করে দেবো, আমরা এটা ম্যানেজ করে ফেলবো। দিস ইজ কমপ্লিটলি ফলস হোপ। এটা হচ্ছে গিয়ে পুরোপুরি একটা মিথ্যা আশ্বাস, যেটা ম্যাক্সিমাম এজেন্সি স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। প্রিকাস এবং ইউকেভিএ ইন্টারভিউতে একমাত্র স্টুডেন্ট ছাড়া কারোরই কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, হ্যাঁ, বা আহ, কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না একটা পজিটিভ আউটকাম নিয়ে আসার ক্ষেত্রে। অনলি আ স্টুডেন্ট ক্যান গেট আ পজিটিভ আউটকাম ফ্রম আ প্রিকাস অ্যান্ড ইউকেভিএ ইন্টারভিউ। আমি কখনোই একটা স্টুডেন্টের পক্ষ থেকে বা অন বিহাফ অফ এ স্টুডেন্ট আমি কোনো পজিটিভ আউটকাম নিয়ে আসতে পারবো না। সো ডোন্ট ওয়ারি, উইল ম্যানেজ, এই কথাগুলো আপনারা কমপ্লিটলি ইগনোর অ্যান্ড অ্যাভয়েড করবেন। যদি কেউ বলে ডোন্ট ওয়ারি, আপনি বলবেন অফকোর্স আই হ্যাভ টু ওয়ারি বিকজ আই এম এ স্টুডেন্ট। আপনি কিভাবে আমার পক্ষ থেকে আমার প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিভি ইন্টারভিউটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? হাউ উইল ইউ ম্যানেজ ইট?
ইটস নট পসিবল। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রিকাস ইন্টারভিউটা নেয় হচ্ছে কি ফেস টু ফেস, মানে আপনার সামনে আপনার ওয়েব ক্যামটা ওপেন থাকবে, আর ইউকেভি ইন্টারভিউ তো অলওয়েজ ফেস টু ফেস। ঠিক আছে? সো আপনি ওয়েবক্যামের মাধ্যমে একটা ইন্টারভিউ দিবেন, সেখানে দের ইজ নাথিং টু ম্যানেজ, ইটস জাস্ট ইউ অ্যান্ড দ্য ইন্টারভিউ টেকার। এটা শুধু আপনি এবং হচ্ছে গিয়ে প্রশ্নকর্তার ভেতরকার একটা কনভারসেশনের মধ্যে ডিসিশন হবে যে আপনি আসলে ইউকে যেতে পারবেন কি পারবেন না। ইউকেভিআই অফিসার্স ডিটেক্ট মেমোরাইজেশন। আমি একটু ক্লিয়ারলি বলি, ইউকেভিআই এর যে ইমিগ্রেশন অফিসাররা আছে, তারা যখন আপনার ইন্টারভিউ নেয়, তখন তারা কিন্তু আপনার ফুল ফাইলটা অন্য একটা ট্যাবে ওপেন করে। ঠিক আছে? সো তারা জানে যে একটা স্টুডেন্ট আসলে কোন রকমের অ্যান্সার দিতে পারবে, দে অলরেডি নো অ্যাবাউট ইট। সো আপনি যদি মুখস্থ করে অ্যান্সার দেন, ঠিক আছে, তারা কিন্তু এটা ধরে ফেলতে পারবে। হ্যাঁ, ওরা কিন্তু বুঝবে যে এটা হচ্ছে কি একটা স্ক্রিপ্টেড অ্যান্সার। আপনাকে কেউ একজন কিছু একটা অ্যান্সার লিখে দিয়েছে, আপনি ওটা মুখস্থ করেছেন, তারপর আপনি ইন্টারভিউতে বসেছেন। ইফ ইউ ডু দিস, ইটস নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেবল বাই দ্য ইউনিভার্সিটি ও দ্য হোম অফিস। ট্রাস্ট মি, এটা কখনোই সম্ভব না। আমি নিজে ইউকেতে এলএলবি কমপ্লিট করেছি। আমি ল নিয়ে ঘাটাঘাটি করেছি। আমি ইমিগ্রেশন ল নিয়ে পড়েছি। আমি বিভিন্ন কোর্টে কাজ করেছি। আমি লিগ্যাল ফার্মে কাজ করেছি। আমি যখনই আমার কোনো স্টুডেন্টকে আমি বুঝাই, আমি বলি বি ন্যাচারাল, বি ভেরি ন্যাচারাল। আপনি আপনার তরফ থেকে যেটা আপনি বুঝেন যে না এই কথাটা বলা যেতে পারে, আপনি ওইটাই বলবেন। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ ইট। এখানে মুখস্থ করার কোনো বিষয় না আসলে। ঠিক আছে? আচ্ছা, তারপরে স্লাইডে যাচ্ছি। ইউ আর আলটিমেটলি রেসপন্সিবল। এক্স্যাক্টলি, আপনার ইন্টারভিউয়ের জন্য হচ্ছে গিয়ে আপনি রেসপন্সিবল। আপনার ফান্ডিং সোর্সের বিষয়টা আপনিই ক্লিয়ারলি বলতে হবে। আপনার স্টাডি ইন্টেনশনের কথা আপনিই ভালো করে বলতে হবে। আপনি আপনার ভিসা কমপ্লায়েন্সের কন্ডিশনসগুলো, অব্লিগেশনসগুলো আপনি বুঝতে হবে। ইউকের ইমিগ্রেশন রুল কি বলে, ঠিক আছে? একটা স্টুডেন্ট হিসাবে ইউকের ইমিগ্রেশন লয়ের রুলগুলা কি কি, ইউ হ্যাভ টু নো ইট। আপনি আপনার ফিনান্সিয়াল এভিডেন্স, আপনার স্টাডি ইন্টেনশন, আপনার ভিসা কমপ্লায়েন্স, এগুলো সব কিছু ইউকের ইমিগ্রেশন লয়ের সাথে কমপ্লাই করছে কিনা বা রিলাই করছে কিনা বা সামঞ্জস্য আছে কিনা। ইউ আর আলটিমেটলি রেসপন্সিবল টু মেক শিওর দ্যাট এভরি ডকুমেন্ট অ্যান্ড এভরিথিং ইজ aligned with the UK immigration law. নলেজ গ্যাপ। একটা বিষয় হচ্ছে কি, এজেন্সির যে মানে এজেন্সিতে যারা জব করেন, ওদের আসলে খুবই লিমিটেড নলেজ থাকে। ঠিক আছে? ওদের কোর্স মডিউল সম্বন্ধে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং সম্বন্ধে, আপনার পোস্ট স্টাডি ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে, ইউকের ওয়ার্ক রেগুলেশনস নিয়ে, ঠিক আছে, এগুলা নিয়ে আসলে ওনাদের কোনো আইডিয়া থাকে না। তারপরে ওয়াই দিস স্পেসিফিক মডিউল, হাউ ডাজ দিস কোর্স হেল্প ইউর ক্যারিয়ার, ওয়াই স্টাডি ইন ইউকে ভার্সেস হোম কান্ট্রি, এই জিনিসগুলো আসলে টু বি অনেস্ট দে হ্যাভ জিরো নলেজ রিগার্ডিং দিস। এইটা হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টের দায়িত্ব যে সে এই বিষয়গুলোর উপর, তার কোর্সের উপরে, তার ইউনিভার্সিটির উপরে, তার মডিউলের উপরে, তার ফিউচার, আপনার ফিউচার ক্যারিয়ার কি হবে সেটা একটা এজেন্সি তো ডিসাইড করে দিতে পারবে না। ইউকের ওয়ার্ক রেগুলেশনস কি, রাইটস কি, এটা একটা এজেন্সির চেয়ে একটা ভালো বুঝবে একজন সলিসিটার বা ইউকের ইমিগ্রেশন ল নিয়ে যারা কাজ করে তারা, বা একটা স্টুডেন্ট যখন ঘাটাঘাটি করবে তখন সে ভালো করে বুঝবে। সো রাদার দেন কমপ্লিটলি রিলাই অন এজেন্সিস, প্লিজ আমি আবারও বলছি, আপনারা একটু অনলাইন রিসোর্সেস বা আপনারা নিজে নিজে একটু রিসার্চ করবেন। এজেন্সিস ফোকাস অন অ্যাডমিশন নট ক্রেডিবিলিটি। ওই আগের কথায় চলে যাচ্ছে আবার। এজেন্সি আপনার ভর্তি প্রক্রিয়াটাকে আপনার জন্য স্মুথ করে দিতে পারে, বাট আপনার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা, একটা ইউনিভার্সিটি যে আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি একজন জেনুইন স্টুডেন্ট, বা ইউকের হোম অফিসও যে বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি একটা জেনুইন স্টুডেন্ট, এইটা কিন্তু আসলে এজেন্সি এর মেইন গোল না। এটা হচ্ছে কি আপনার গোল, এটা হচ্ছে কি আপনার টার্গেট। এজেন্সি হচ্ছে গিয়ে আপনার মানে ভর্তি বা অ্যাডমিশন প্রসেসটাকে স্মুথ করবে। বাদবাকি যে ইন্টারভিউ, যেটা ক্রুশাল পার্ট, যে ইন্টারভিউগুলোতে আপনি পজিটিভ ফিডব্যাক না নিয়ে আসলে আপনি ইউকেতে আলটিমেটলি যেতে পারছেন না, ওই জিনিসটা কিন্তু আপনারই হাতে। প্রিপেয়ার স্মার্টলি অ্যান্ড সিকিউর ইউর ড্রিম। আপনি ওয়াচ প্রিপারেশন ভিডিওস, ঠিক আছে? আমি আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করেছি। একটা হচ্ছে কি প্রিকাস ইন্টারভিউ প্রিপারেশন পার্ট 1,
প্রিক্যাস ইন্টারভিউ প্রিপারেশন পার্ট 2। প্লিজ আপনারা ওই ভিডিওগুলা দেখেন, ওগুলা আপনাদের জন্যই ভালো হবে, আপনারাই আইডিয়া পাবেন। আর এছাড়াও যদি আপনারা আরো ভালো করে নিজেকে প্রিপেয়ার করতে চান, ইউ গাইজ ক্যান জয়েন মাই অনলাইন ক্লাসেস। আপনারা স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন 01326313941, অথবা আপনারা আমাকে ইমেল করতে পারেন iadnan97@gmail.com। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি অনলাইন ক্লাসেস নেই বা মক সেশনস আছে, আপনারা মক সেশনসও বুক করতে পারবেন। দেন আমি আপনাদেরকে ওয়ান টু ওয়ান ফেস টু ফেস আমি আপনাদেরকে বুঝাইতে পারবো যে কিভাবে একটা প্রিক্লাস ইন্টারভিউ হতে পারে। আমি কিন্তু ডেমো ক্লাসও নিই, ঠিক আছে? সো ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ গাইজ। সো আপনারা, আমি আবারও বলছি, আজকের এই ভিডিওটা করার পেছনে আমার মেইন ইন্টেনশন এটাই যে আমাকে আমার অনেক স্টুডেন্ট বলেছে যে আপনি একটা ভিডিও করেন based on why students shouldn't rely on agencies while taking preparation for precast and UKV interview। আপনারা যারা আসলে ইউকেতে পড়াশোনা করতে চান, আপনারা এজেন্সির কাছ থেকে সবসময় অ্যাডমিশন প্রসেসটা স্মুথলি যাতে যাচ্ছে কিনা ওইটা আপনারা এনশোর করার চেষ্টা করবেন। বাদ বাকি যে ক্রুশাল যে দুইটা পার্ট, আপনার প্রিকাস এবং ইউকেভিএ ইন্টারভিউ, এই দুইটা ইন্টারভিউতে আপনি পাস না করলে আপনি আলটিমেটলি আপনার ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটাই হচ্ছে গিয়ে ওয়েস্টে যাচ্ছে, ঠিক আছে? সো এই জায়গাটাতে এসে প্লিজ ট্রাই টু ওয়ার্ক অন ইউর ওন। আপনি নিজে নিজে কিছু কাজ করেন, অনলাইন রিসার্চ করেন, আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখেন, ঠিক আছে? আপনি যে কোর্সটা পড়তে চাচ্ছেন আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওই কোর্সটাতে যান, ওই কোর্সের মডিউল সম্বন্ধে জানেন, ঠিক আছে? মেইনলি ফলো করবেন হচ্ছে গিয়ে আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইট। আপনার কোর্সের জন্য, আপনার ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য ইউ ডেফিনেটলি ফলো দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। আর কোনো ধরনের অল্টারনেটিভ বা এখানে কোনো ব্যতিক্রম আর কোনো ওয়ে নাই, ঠিক আছে? সো আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমার প্রিক্যাস ইন্টারভিউ প্রিপারেশন পার্ট 3 উইল বি কামিং সুন। অ্যান্ড প্লিজ আপনারা যারা প্রিক্যাস ইন্টারভিউ প্রিপারেশন পার্ট 1 এবং 2 দেখেন নাই, প্লিজ গো টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচ ইট। ইট উইল বি ভেরি ইউজফুল ফর ইউ যারা ইউকের জন্য সেপ্টেম্বর সেশন বলেন বা মে ইনটেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন বা করে ফেলেছেন অলরেডি। ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ ইনশাআল্লাহ। সো আজকের মতো এখানেই শেষ। ইনশাআল্লাহ ভালো থাকেন। রামাদান করিম। Have a good day.